জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে। কেন দামেস্ক বিজয় জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে? দামেস্ক বিজয় ছাড়া কোনোদিন জেরুজালেম বিজয় হয়নি। খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস তারাও যখন জেরুজালেম বিজয় করেছে দামেস্ক হয়ে যেতে হয়েছে। সালাহুদ্দিন আইয়ুবী যখন জেরুজালেম বিজয় করেছে দামেস্ক হয়ে যেতে হয়েছে। তো আজ দামেস্ক মুসলমানরা বিজয় করেছে, মানে এই দামেস্ক সেই দামেস্ক যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ভয়ঙ্কর যে যুদ্ধ হবে, সে ভয়ঙ্কর যুদ্ধে মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেস্ক। কোন ভয়ঙ্কর যুদ্ধ? যে ভয়ঙ্কর যুদ্ধে 12টা পতাকার নিচে না 80টি পতাকার নিচে ঐক্যবদ্ধ হবে খ্রিস্টানেরা, যার প্রত্যেকটা পতাকার নিচে 12,000 করে সৈন্য থাকবে। এবং এত ভয়াবহ যুদ্ধ হবে যে একটা বংশে যদি 100 জন মানুষ থাকে তার 99 জনই মরে যাবে, একজন বেঁচে থাকবে। একটা পাখি যদি আকাশে 1 মাস উড়ে লাশ শেষ হবে না, এই ভয়ঙ্কর যুদ্ধ হবে। সম্মানিত উপস্থিতি, সেই দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেস্ক। দামেস্ক বিজয় হলে জেরুজালেম বিজয় হয়। ইসলামের সামগ্রিক বিজয় বলতে আমি বুঝিয়েছি শুধু ব্যক্তিগত জীবনে ইসলাম পালন, পারিবারিক জীবনে ইসলাম পালন, বিষয়টি এমন নয়, বরং ইসলামের যে নিজস্ব অর্থনীতি আছে, নিজস্ব রাষ্ট্রনীতি আছে, সেই রাষ্ট্রনীতিতে এবং অর্থনীতিতে ইসলাম পৃথিবীতে যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চায়, সেই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার যে সামগ্রিক চিন্তা চেতনা ইসলামের, এই সামগ্রিক চিন্তা চেতনা কিভাবে প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে 5ই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সে আন্দোলন পরবর্তী সময়ে মানুষের জন্য এই আলোচনা বোঝা সহজ। গত দীর্ঘ 16 বছরে এই আলোচনা করা এবং না করা ছিল সমান, কেননা সেটি বোঝা বা বাস্তবে প্রয়োগ করা বা কোনো সুযোগ আছে এরকম কল্পনা মানুষের ছিল না। যেহেতু মানুষ এখন কথা বলার সুযোগ পাচ্ছে এবং বিভিন্ন তন্ত্রমন্ত্র মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, সেহেতু ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে এটি আমাদের জানা প্রয়োজন না প্রয়োজন নয়? প্রয়োজন। আপনারা যারা নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি বলে পরিচয় দেন, তাদের আবার আরেকটা সমস্যা, সেটি হচ্ছে আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে তথা গণতন্ত্রকে শিরক এবং হারাম মনে করেন। তখন পাল্টা যখন আবার কেউ প্রশ্ন করে যে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাবেন না, তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন কিভাবে, তখন আহলে হাদিসদেরকে বানিয়ে দেওয়া হয় যে তারা হয়তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার শত্রু। কিন্তু বিষয়টি কি তেমন? আসলে তেমন নয়। তাহলে কি আমাদের জানা দরকার আছে না নাই? আবার যখন আপনারা বলবেন যে আমি দাওয়াতি কাজের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তখনও এটি যুবক সমাজের মানুষের বিবেকে ব্রেনে ধরে না। কিভাবে দাওয়াতি কাজের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে? তখন আমাদের দাবিটা শুধু দাবিই থেকে যায়। সেটির পক্ষে লজিক দাঁড় করানো এবং বাস্তবে সেটি নিয়ে কাজ করার মতো কোনো পরিবেশ আমি আমার বুদ্ধিতে, আমার চিন্তা চেতনায়, গবেষণায় দেখিনি। এটি আমাদের একটি দুর্বলতা। তো এই দুর্বলতা কাটিয়ে উঠে কিভাবে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী, তা আমাদের জানার দরকার আছে। তার পূর্বে আলোচনা করি সংক্ষিপ্ত, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা, রাষ্ট্রে ইসলাম বলতে কি বোঝায়। তাত্ত্বিক আলোচনা না করে একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝতে হবে রাষ্ট্রে ইসলাম বলতে কি বোঝায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে নেমে আসবে, তখন তিনি ইয়াকসিরুস সালিব, খ্রিস্টানদের যে ক্রুশ আছে সেটাকে ভেঙে দিবেন, ওয়ায়াকতুলুল খিনজির, এবং শূকরকে চিরতরে হারাম করবেন, শূকরকে হত্যা করবেন, নির্মূল করে দিবেন পৃথিবী থেকে।
তারপরে কি বলছেন, তিনি হবেন হাকামান মুকসিতা, ন্যায় পরায়ণ শাসক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহর নবী বলছেন তিনি হবেন ন্যায় পরায়ণ শাসক, ন্যায় বিচারকারী শাসক। তাহলে ইসলামে শাসক বলতে আল্লাহর নবী বললেন না যে সালাত প্রতিষ্ঠাকারী শাসক, বাধ্যতামূলক মানুষকে পর্দা করাবেন এমন শাসক, বাধ্যতামূলক মানুষকে হজ করাবেন, ওমরা করাবেন এমন শাসক, বাধ্যতামূলক মানুষকে দাড়ি রাখাবেন এমন শাসক। এগুলো প্রত্যেকটাই ইসলামের বড় বড় বিধান, কিন্তু রাষ্ট্রে যখন ইসলামের কথা আসবে তখন এক নম্বরে আসবে ন্যায়পরায়ণ, ন্যায় বিচার। রাষ্ট্রে ইসলাম বলতে গেলে এক নম্বরে ন্যায়পরায়ণ, ন্যায় বিচার। ন্যায়পরায়ণ, ন্যায় বিচার মানে ইহুদিও ন্যায় বিচার পাবে, হিন্দু ন্যায় বিচার পাবে, মুশরিকও ন্যায় বিচার পাবে, মুসলিমও ন্যায় বিচার পাবে, অমুসলিমও ন্যায় বিচার পাবে। ন্যায় প্রতিষ্ঠা করতে পারা ইসলামী রাষ্ট্রের মূল মানদণ্ড এবং ভিত্তি। আর এখান থেকেই আপনি বুঝে নেবেন যে আমাদের দ্বারা কেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, কেন বাংলাদেশের মুসলমানদের দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। তার এই একটা কারণই যথেষ্ট। সেটি কি, যেহেতু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা মানে সর্বপ্রথম ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, তো মুসলমানের মধ্যেই তো ন্যায়পরায়ণতা নাই, ন্যায় বিচার নাই, তো তাকে দিয়ে আল্লাহ কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন? আল্লাহ করাবেন না। সালাত দিয়ে আমার মতো আপনার মতো মুসলমান জান্নাতে চলে যাবে, তাওহীদ দিয়ে আমার মতো আপনার মতো মুসলমান জান্নাতে চলে যাবে, কিন্তু রাষ্ট্রের মালিক হবে যদি ন্যায়পরায়ণতা না থাকে, আর সে রাষ্ট্রের মালিক হয়ে যাবে সালাত দিয়ে, রাষ্ট্রের মালিক হয়ে যাবে তাওহীদ দিয়ে, অসম্ভব। তাহলে সালাত এবং তাওহীদ অবশ্যই ইসলামের গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু এমনও হাজারো মানুষ আছে যারা সালাত আদায় করার পরও মুনাফিক, তাওহীদে বাহ্যিক ঈমান আনয়নের পরও মুনাফিক। এমনও লাখো মুসলমান আছে যারা হজ এবং উমরা করার পরও মুনাফিক। আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন, সালাসুম মান কুন্না ফীহ, তিনটা বৈশিষ্ট্য অথবা চারটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে মুনাফিকান খালেসা, নিষ্কলুষ নির্ভেজাল মুনাফিক। যদিও সালাত আদায় করে, যদিও সিয়াম পালন করে, তবুও মুনাফিক, খালেস নির্ভেজাল মুনাফিক। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খানা, যখন দায়িত্ব দেওয়া হয় দায়িত্বের সাথে আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। তাহলে সে সালাত আদায় করলেও মুনাফিক, সিয়াম পালন করলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক, উমরা করলেও মুনাফিক। তাহলে সে সালাত আদায় করে কথা বলল মিথ্যা, আমানতের খেয়ানত করলো, তো আমানতের খেয়ানত করে মানুষের কাছে মাপ চেয়ে আল্লাহ যদি মাফ করে দেয় জান্নাতে চলেও যেতে পারে, কিন্তু এই আমানতের খেয়ানতকারী এই নামাজিকে আল্লাহ কখনো রাষ্ট্র ক্ষমতা দিবে না। কেননা ও কি প্রতিষ্ঠা করতে পারবে না? কথা বলেন না কেন? কি প্রতিষ্ঠা করতে পারবে না? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না। ফলত প্রথম চান্সেই রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়ার অযোগ্য বলে বিবেচিত হয়েছে কার নিকটে? আল্লাহর নিকটে। তাহলে আমরা মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছি না কেন? আমাদের মধ্যে রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়ার ন্যূনতম বৈশিষ্ট্যটুকু নাই। ন্যূনতম বৈশিষ্ট্য যে নাই তা মাপবেন কি দিয়ে? আপনি আপনার বাবা মারা যাওয়ার পর আপনি আপনার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায় পরায়ণতার সাথে বন্টন করেননি, হয় ভাগই দেননি, যদি ভাগ দিয়েছেন তবুও ন্যায় বিচার করেননি।
মানে কুমিল্লা শহরের যেটা দামি জমি সেটা আপনি নিয়েছেন, আর কুমিল্লার যেটা সবচেয়ে কম দামি পানিতে ডুবে থাকা জমি সেটা আপনার বোনকে দিয়েছেন। এটা কি ন্যায় বিচার হয়েছে? আপনি কি তাহলে ন্যায়পরায়ণ? আপনি বোনের কাছে মাপ চেয়ে জান্নাতে যেতে পারবেন, কিন্তু আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে? আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে না, কেননা রাষ্ট্র ক্ষমতার যোগ্য হওয়ার প্রথম শর্তে মাইনাস হয়ে গেছে। তো আজ মুসলমানেরা গোলাম কেন? আজ মুসলমানেরা গোলাম এই জন্য, মুসলমানদের মধ্যে ন্যূনতম আত্মমর্যাদাবোধ, অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট নাই। কেননা যে মিথ্যা বলে তার আত্মসম্মান থাকতে পারে না, যে ওয়াদা দিয়ে ভঙ্গ করে তার আত্মসম্মান থাকতে পারে না, যে দায়িত্বে খেয়ানত করে, আমানতের খেয়ানত করে, তার আত্মসম্মান থাকতে পারে না। এটা আপনার দায়িত্ব ছিল, পিতার পরে আপনি দায়িত্বশীল, এটা আপনার দায়িত্ব। এমনকি আমরা যদি নিজেদের প্রশ্ন করি যে আমরা আমাদের স্ত্রীদের প্রতি ন্যায়পরায়ণ কিনা, শতজন ফেল করবে যে তারা তাদের স্ত্রীদের প্রতি ন্যায়পরায়ণ নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার স্ত্রীদেরকে জিজ্ঞেস করা হোক তিনি ন্যায় বিচারক ছিলেন কিনা তার স্ত্রীদের মধ্যে। আমরা তো আমাদের স্ত্রীর হক পর্যন্ত ন্যায় বিচারের সাথে দিতে পারিনি, কিভাবে রাষ্ট্রের মালিক হব? পরিবারের দায়িত্ব পেয়ে ন্যায় বিচার করতে পারেনি, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে কেমনে ন্যায় বিচার করব? আর একই অবস্থা যে সারা পৃথিবীর মুসলমানদের, তার সবচেয়ে বড় উদাহরণ কি? গত 16 বছর এমন কোন ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সাব রেজিস্ট্রার, এসিল্যান্ড ছিল না যে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার হাজি নয়, ওমরাকারী নয়, নামাজি নয়। তাহাজ্জুদ গুজার খুনি এমপি ছিল না? ছিল। তারপরে কি ছিল? প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। এরকম দায়িত্বশীল ছিল না? ছিল। তাহলে আমরা আলেম ওলামা মানুষকে বুঝাতে পারিনি যে ইসলাম কি। সে মনে করেছে সে প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবে, তার মাফ হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ সে ওই যে দায়িত্বে ছিল, ওই দায়িত্বের সাথে খেয়ানত করেছে। তার দায়িত্ব ছিল এটির আমানতকে রক্ষা করা, খেয়ানত করেছে। ওসিল্যান্ড, এসপি, মন্ত্রী সব নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ানত করতেছে, 24 ঘন্টা খেয়ানত করতেছে। তাহলে তারা প্রশ্ন হবে, তাহলে তারা কেন সালাত আদায় করে, কেন তাহাজ্জুদের সালাত আদায় করে, কেন আল্লাহর রাস্তায় দান করে? তারা এই প্রত্যেক সালাত দিয়ে, প্রত্যেকটা আল্লাহর রাস্তায় দান দিয়ে তাদের মুনাফিকিকে ঢাকতে চায়। তারা মুনাফিক, খাঁটি মুনাফিক। কিন্তু মুনাফিকিকে ঢাকবে কি দিয়ে? মুনাফিকি ঢাকতে হজ করতে গেছে। কেন? ও তো মিথ্যুক, ও তো মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খায়, ও তো মিথ্যা কথা বলে, ও তো নিজ দায়িত্বের সাথে 24 ঘন্টা খেয়ানত করে। একজন একজন ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার 24 ঘন্টা তার দায়িত্বের সাথে খেয়ানত করতেছে। তাহলে নামাজ পড়ে কেন? ও নামাজ পড়ে ও যে মুনাফিক, এই মুনাফিকি ঢাকতে। আমল দিয়ে মুনাফিকি ঢাকতে চায়। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত মুনাফিক মুসলিমদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো দেশ, জাতি, রাষ্ট্রের দায়িত্ব দিবেন না। শুধু কি স্বাভাবিক সাধারণ মুসলমান, আলেম ওলামাদের মধ্যেও সবচেয়ে বড় কমতি আছে, আমাদের মধ্যেও সবচেয়ে বড় কমতি আছে ন্যায়পরায়ণতায়। যত মতভেদ তৈরি হয়েছে, দল তৈরি হয়েছে, ভাঙ্গন তৈরি হয়েছে, এই সমস্ত দল, উপদল এবং ভাঙ্গনে মাসলা মাসাইলের চাইতে বড় কারণ ন্যায়পরায়ণতা। হয় আমির জালেম, না হয় মামুর জালেম। আপনি আমার থেকে লিখে নেন, স্বাক্ষর করে দিলাম, এখানে কোনো মাসলা মাসাইল নাই, কোনো আকীদা নাই, কোনো আদর্শ নাই, একজন জালেম আর একজন মাজলুম। যে নেতা সে ন্যায়পরায়ণতার সাথে নেতৃত্ব দিতে পারেনি, সে ওকেই পদ দিয়েছে যে চামচামি করেছে। ইসলামী দলের নেতা তাকেই পদ দিয়েছে যেই কর্মী চামচামি করেছে, আর যে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করেছে তাকে বের করে দিয়েছে। তাকে কিভাবে বাইসাইড করা লাগবে তার সকল বুদ্ধি
উপায় জানা আছে। এভাবেই চলতেছে ইসলামী দল, এভাবেই চলতেছে ইসলামী মাদ্রাসা, এভাবেই চলতেছে ইসলামী মসজিদ। সব জায়গায় বাহ্যিকভাবে ইসলাম উপস্থিত আছে, কিন্তু অভ্যন্তরীণভাবে সব জায়গায় মুনাফিকি ছড়িয়ে আছে। তাহলে তাদেরকে আল্লাহ দায়িত্ব দিবে? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোনো নবী রাসূলই পাঠাননি যেই নবী রাসূল সত্যবাদী নন, ন্যায়পরায়ণ নন। এটা হচ্ছে নবী রাসূলদের জন্মগত বৈশিষ্ট্য, অন্য বৈশিষ্ট্য নয়, জন্মগত। নবী রাসূলের জন্মই হয়েছে সত্যবাদিতার উপর, জন্মই হয়েছে ন্যায়পরায়ণতার উপর। তারপরে আস্তে আস্তে আল্লাহ তাদের উপর বিধিবিধান দিয়েছেন, সেগুলো তারা পালন করেছেন, কিন্তু জন্ম হয়েছে ন্যায়পরায়ণতার উপর, সত্যবাদিতার উপর। শুধু তৎকালীন বিশ্বের মুসলমানেরা নয়, সাহাবীরা নয়, মুশরিকদেরকেও যদি আপনি দেখেন তাহলে তাদের এথিক্যাল তথা অভ্যন্তরীণ আত্মমর্যাদা ছিল অনেক উপরে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর শত্রু, সকল যুদ্ধে তার মুখোমুখি, তখনও তিনি বাদশাহ হেরাক্লিয়াসের দরবারে কাফের অবস্থায় আল্লাহর নবীর নামে একটা মিথ্যা কথাও বলেননি। তিনি কাফের, মুশরিক, কিন্তু অভ্যন্তরীণভাবে তার আত্মমর্যাদা আছে। এই আত্মমর্যাদার কারণে লাইভ নাই, রেকর্ড নাই, কিচ্ছু নাই। কেউ রেকর্ড করে রাখবে না আবু সুফিয়ানের কথা, কেউ আবু সুফিয়ানের কথা লাইভ প্রচার করবে না। তারপর আবু সুফিয়ান মিথ্যা বলেনি। কার বিষয়ে মিথ্যা বলেনি? তার চিরন্তন শত্রুর বিষয়ে মিথ্যা বলেনি। এটা ছিল আবু সুফিয়ানের ন্যায়পরায়ণতা। এই জন্য তৎকালীন মক্কার মুশরিকরা যখন মুসলমান হয়ে গেছে, খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমান হয়ে গেছে, আমর ইবনুল আস যখন মুসলমান হয়ে গেছে, ওমর ইবনুল খাত্তাব যখন মুসলমান হয়ে গেছে, আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে গেছে, তো এরা তো এমনি বীর পুরুষ, এরা তো এমনি সত্যবাদী, ন্যায়পরায়ণ, তার উপরে আবার তাওহীদের বিশ্বাস, ইসলামের বিশ্বাস। তো পৃথিবীতে এদেরকে থামাতে পারে এরকম কোনো শক্তি আছে? এরকম কোনো শক্তি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে, ওমর ইবনুল খাত্তাব সালাত আদায় করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করেছে, যখন তারা অভ্যন্তরীণভাবে শতভাগ ফ্রেশ। অভ্যন্তরীণভাবে ওমর ইবনুল খাত্তাব যখন শতভাগ ন্যায়পরায়ণ, শতভাগ আত্মমর্যাদা সম্পন্ন, শতভাগ ন্যায় বিচারক, তখন ওমর সালাত আদায় করছে, তখন ওমর সিয়াম পালন করছে, তখন ওমর হজ করছে, তখন ওমর উমরা করছে। এই সালাতের যে পাওয়ার, এই রকম সত্যবাদী ন্যায়পরায়ণ শাসক ওমরের সালাতের যে পাওয়ার, এটা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য হাজার হাজার কিলোমিটার দূর থেকে ওমরের হাইবাতে মানুষ ভয় পাবে। কিন্তু আমি আপনি তো সালাতে দাঁড়াচ্ছি শতভাগ কলুষিত হৃদয় নিয়ে। কেন কলুষিত হৃদয়? 24 ঘন্টা মিথ্যার মধ্যে, 24 ঘন্টা মানুষের সাথে অন্যায়ের মধ্যে, 24 ঘন্টা গীবতের মধ্যে, 24 ঘন্টা অপবাদের মধ্যে, 24 ঘন্টা নিজ নিজ দায়িত্বের খেয়ানতের মধ্যে। এই সালাতের কি দাম, এই সিয়ামের কি দাম, এই উমরা এই হজের কি দাম? এই উমরা, এই সিয়াম, এই হজ আপনাকে গোলামি থেকে মুক্তি দিবে না। প্রশ্ন আসতে পারে যে কেন বাংলাদেশের, পাক ভারতের মুসলমানদের এই অবস্থা? আমি আমার বক্তব্যে বলেছি যে 190 বছর ব্রিটিশদের অধীনে গোলামি থাকার কারণে, কলোনিয়াল যে সিস্টেম, ঔপনিবেশিক যে সিস্টেম, এই ঔপনিবেশিক সিস্টেমের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে। কই পাঠানেরা তো মিথ্যা বলা জানে না। আফগানিস্তানের বর্তমান শাসক আল ইমারা আল ইসলামিয়া, তাদের আপনারা আকিদার ভুল ধরতে পারবেন, তাদের মাসলা মাসাইলের ভুল ধরতে পারবেন, কিন্তু ওরা ক্ষমতায় গেছে কি দিয়ে জানেন? ন্যায়পরায়ণতা দিয়ে ক্ষমতায় গেছে। মানে গোটা আফগানিস্তানের মানুষ বিশ্বাস করে যে কেউ যদি ন্যায় বিচার করতে পারে তাহলে এরা ন্যায় বিচার করতে পারে, কেউ যদি টাকা না মারে তাহলে এরা তারা যারা টাকা মারবে না, কেউ যদি দুর্নীতি না করে তাহলে এরা তারা যারা দুর্নীতি করবে না। তো তারা কোনোদিন ব্রিটিশ বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন কারো গোলামি করেনি। তো যখন কারো গোলামি করেনি তখন মিথ্যা বলা শিখেনি, যখন কারো গোলামি করেনি তখন
মিথ্যা বলা শিখিনি, আত্মমর্যাদা ঠিক থেকেছে। ন্যায়পরায়ণতা দিয়ে শাসক হওয়া যায়, ন্যায়পরায়ণতা দিয়ে শাসক হতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দিবেন। তার 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন এই হাদিসের ব্যাখ্যায় যে একজন মানুষ সারা রাত ইবাদত করলো, আর একজন মানুষ সারা দিন সিয়াম পালন করলো, এই মানুষ আর আরেকজন মানুষ, 2 জন মানুষের মধ্যে ন্যায়ের সাথে মীমাংসা করে দিল, এর নেকি বেশি। 2 জন মানুষের মধ্যে মীমাংসা করে দিল কিসের সাথে? ন্যায়ের সাথে। তো ন্যায়পরায়ণ দায়িত্বশীল আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়া 1 নম্বরে, আল্লাহর নবীর হাদিসে 1 নম্বরে ন্যায়পরায়ণ দায়িত্বশীল। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব, সেটি বুঝাতে গিয়ে বলছিলাম রাষ্ট্রে ইসলাম মানে কি। আজকের পাশ্চাত্য বিশ্ব আমাদের শিখায় রাষ্ট্রে ইসলাম মানে হাত কেটে নেবে, রাষ্ট্রে ইসলাম মানে রজম করবে, রাষ্ট্রে ইসলাম মানে সবাইকে ঘরবন্দি করে পর্দা করতে বাধ্য করবে, রাষ্ট্রে ইসলাম মানে মেয়েদেরকে কাউকে পড়তে দিবে না। কিন্তু কেউ এটা বলে না যে রাষ্ট্রে ইসলাম মানে প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার এবং ন্যায়পরায়ণতা। এটা তো বলে না ভাই। ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে কি হবে? যে হাদিস দিয়ে শুরু করেছিলাম ওই হাদিসের পরের অংশে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টাকার পরিমাণ এত বেশি হয়ে যাবে যে নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। ঈসা আলাইহিস সালাম যখন হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন পৃথিবীতে, তখন টাকার পরিমাণ এত বেশি হয়ে যাবে যে কেউ নেওয়ার মতো লোক থাকবে না। তাহলে টাকা বেশি হওয়ার সাথে ন্যায় বিচারের সম্পর্ক কি? আপনাকে বুঝাই, যারা গণতন্ত্রের নামে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে অংশটা খুব ভালোভাবে শুনতে হবে যে ন্যায় বিচারের সাথে টাকার সম্পর্ক কি। আজ যখন আমরা আমেরিকা যাই, ইংল্যান্ড যাই, দেখি কি সাজানো গুছানো সুচারু রূপের দেশ, কি উন্নত সিস্টেম, টেকনোলজি, ইউনিভার্সিটি। তখন এই সমস্ত পথভ্রষ্ট, ব্রেন ওয়াশড তরুণ যুবকদের মনে হয় না, আমরা আসলে অনুন্নত আছি, গরিব আছি, মিসকিন আছি ইসলামের কারণে। এরা তো ইসলাম ছেড়ে দিয়ে ধনী হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। বক্তব্য কিভাবে মিলাবো একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন প্রথম একজন মুসলিম যুবক আমেরিকায় যাবে, ইংল্যান্ডে যাবে, বলবে এরা তো অনেক উন্নত, এখানে তো কোনো মিথ্যা নাই, এখানে তো কোনো সব কিছু সুন্দর সিস্টেমে চলছে, আমাদের দেশের এই 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 কথাও ঠিক। কিন্তু কারণ কি বের করলো? কারণ বের করলো আসলে আমরা বেশি ইসলাম নিয়ে কড়াকড়ি করতে চাই, বেশি ইসলাম মানতে চাই, এই জন্য আসলে আমাদের দেশে এভাবে হবে না, আমাদেরকে মডারেট হতে হবে। আমরা যদি এখন আমেরিকা এবং ইউরোপের মতো মডারেট হই তাহলে আমরা উন্নত হব। আমি আপনাকে বলি, অঙ্কের হিসাব শুরু থেকে শুরু করেন। আমেরিকা এবং ইউরোপে কোটি কোটি টাকা, আর আমার বাংলাদেশে মানুষ খাবার পাচ্ছে না কেন? ভাই 190 বছর যাবৎ এখান থেকে চুরি করে নিয়ে গেছে, এই জন্য। বুঝেননি মনে হয়? শুধু এখান থেকে নয়, সারা পৃথিবী থেকে চুরি করে নিয়ে গেছে। আল্লাহর নবী কি বললেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে টাকার অভাব হবে না। তো আমি গরিব কেন? পৃথিবীতে অন্যায় হচ্ছে এই জন্য আমি গরিব। আমার টাকা আর একজন মেরে নিয়েছে এই জন্য গরিব। ব্রিটিশরা যখন পাক ভারতে প্রবেশ করে তখন সারা পৃথিবীর জিডিপির 30% ছিল, সারা পৃথিবীর জিডিপির 30% ছিল বাদশাহ আলমগীরের ভারত। আর ব্রিটিশরা যখন 1947-এ ভারত ত্যাগ করে তখন সারা পৃথিবীর জিডিপির 3% ছিল ভারত। তাহলে যে 27%-এর অধঃপতন, এই 27%-এর অধঃপতন এখান থেকে চুরি হয়ে গেছে। ওই অন্যায়ের কারণে আমি আপনি গরিব। আমার আপনার কাছে ইসলাম আছে এই জন্য গরিব, এটা মিথ্যা কথা। আমরা মাজলুম এই কারণে গরিব। সুদ, জুলম। এই যে গত 16 বছর কত হাজার কোটি টাকা যেন পাচার হয়েছে, সম্ভবত 80,000 কোটি টাকা পাচার হয়েছে। তো 80,000 কোটি টাকা কি আমার আপনার নয়? আমার আপনার। তাহলে ওই 80,000 কোটি টাকা পাচার হওয়ার কারণে তো আমি আপনি গরিব।
এরকম প্রত্যেক সেক্টরে যে ন্যূন থেকে ন্যূনতম দুর্নীতি হচ্ছে, ওই প্রত্যেকটা দুর্নীতির কারণে আপনি গরিব হচ্ছি। যেখানে ঘুষের লেনদেন হচ্ছে 500 টাকা, ওই 500 টাকার কারণে সারা বাংলাদেশের মানুষ 500 টাকার গরিব হচ্ছে। যেখানে সুদের লেনদেন হচ্ছে কোটি টাকা, ওই কোটি টাকার কারণে সারা বাংলাদেশের মানুষ ওই কোটি টাকার গরিব হচ্ছে। যখন এই লেনদেনটা হবে শতভাগ ন্যায় বিচারের সাথে, সারা পৃথিবীতে সারা দেশে শতভাগ ইনসাফের সাথে, তখন কেউ গরিব থাকবে? থাকবে না। তাহলে গরিব থাকার কারণ আর আমেরিকার ইউরোপের উন্নত হওয়ার কারণ ইসলাম না জুলম? জুলম, অন্যায়, অবিচার। সম্মানিত উপস্থিতি, তাহলে তারা আজ উন্নত, তাই তাদের দেখে তাদের কপি করে মডারেট পদ্ধতিতে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এটা কি ঠিক? আপনাকে বলি, আপনি আরও পড়েন, আরও পড়েন, আরও পড়েন, পড়ার পর গিয়ে লাস্ট সারমর্ম দেখবেন, রাষ্ট্রে যেন ইসলাম প্রতিষ্ঠা হতে না পারে, এই জন্যই গণতন্ত্র। আমি মনে হয় বুঝাতে পারলাম না। আমি যদি বুঝাতে না পারি, এটা আমার ব্যর্থতা। রাষ্ট্রে যেন ইসলাম পরিপূর্ণভাবে শতভাগ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হতে না পারে, এই জন্য গণতন্ত্র। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র, এটা না। আর আমরা রাষ্ট্রে ইসলাম চাই না, এই জন্য গণতন্ত্র অস্বীকার করছি, এটাও নয়। আমরা গণতন্ত্র অস্বীকার করছি কেন? রাষ্ট্রে যেন শতভাগ পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা না হয়, তার জন্য তৈরি করা হয়েছে কাকে? গণতন্ত্রকে তৈরি করা হয়েছে, সমাজতন্ত্রকে তৈরি করা হয়েছে, ধর্মনিরপেক্ষ মতবাদকে তৈরি করা হয়েছে। এই প্রত্যেকটা মতবাদকে পৃথিবীতে প্রতিষ্ঠা করা হয়েছে যেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না হয়। আর এই প্রত্যেকটা মতবাদের মধ্যে দিয়ে যখন আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে যাবেন, গত 100 বছরে হয়নি, এই বক্তব্য যদি থাকে তো আগামী 500 বছর পর্যন্ত পরবর্তী প্রজন্ম দেখবে গণতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়ে, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে শতভাগ ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করা অসম্ভব, সম্ভব নয়, কখনোই হবে না, কোনো দিন হবে না, কোনো কালে হবে না। হলে কি হবে? অপূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হবে, কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা হবে। যে ইসলাম আমি এবং আপনি কম্প্রোমাইজ করেছি, চলো এটা ছাড় দিলাম, চলো এটা ছাড় দিলাম, ঠিক আছে চলো শহীদ মিনারে ফুল দিয়ে আসি, সেই ইসলাম প্রতিষ্ঠা হবে। ঠিক আছে চলো জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আসি, সেই ইসলাম প্রতিষ্ঠা হবে। সেই ইসলাম বিকৃত ইসলাম। আপনি গণতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়ে, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারবেন না। তাহলে প্রতিষ্ঠা হবে কি দিয়ে? তার 1 নম্বরে বলেছি, আমাদের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক জীবনে একটা সংশোধন লাগবে, তার নাম ন্যায়পরায়ণতা। 2 নম্বর দাওয়াতি কাজ। কেন দাওয়াতি কাজের কথা আমরা বারবার বলি? এখন যদি আল্লাহ নবী পাঠায়, সেই নবীর কাজ কি হবে বলেন? কেন বললাম এই কথা আপনাকে আমি প্রশ্ন করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, এত বড় মোজেজার লাঠি দিয়ে ডাইরেক্ট ফেরাউনকে হত্যা করে দিলেই তো হয়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেই তো পারে, তোমাকে লাঠি দিলাম, যাও ফেরাউনকে হত্যা করো, রাষ্ট্র ক্ষমতা দখল করো, ইসলাম প্রতিষ্ঠা করো। তা না করে এত বড় কাফের শাসকের কাছেও মুসা আলাইহিস সালামের এত ক্ষমতা থাকার পরও বলা হচ্ছে দাওয়াত দাও। তাও কত দিন দাওয়াত দিল, কত বছর দাওয়াত দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুমজিক্যালি ডাইরেক্ট কোনো কিছু প্রতিষ্ঠা করতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্লোলি, লতিফ, ধীর স্থিরভাবে ওই পরীক্ষার মধ্যে দিয়ে, ওই সমস্ত কষ্টের মধ্যে দিয়ে, ওই সমস্ত দুঃখ, জুলম, অত্যাচারের মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে। যেই জুলম, যেই অত্যাচার, যেই দুঃখ, যেই কষ্ট মুসা আলাইহিস সালাম ভোগ করেছে, যেই দুঃখ, যেই অত্যাচার, যেই কষ্ট ইব্রাহিম আলাইহিস সালাম ভোগ করেছে, যেই দুঃখ, যেই অত্যাচার, যেই কষ্ট নূহ আলাইহিস সালাম ভোগ করেছে, যেই দুঃখ, যেই কষ্ট, যেই অত্যাচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে পারলে, চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আগুনের মধ্যে থেকে ইব্রাহিমকে বাঁচাতে পারে যে আল্লাহ, তো সে আগুনে আল্লাহ নমরুদকে পুড়িয়ে দিতে পারে না? দাওয়াত দেওয়ার কি দরকার? সম্মানিত উপস্থিতি, এখনো নবী প্রেরিত হলে দাওয়াত দেবে, কিন্তু নবীদের দাওয়াত আর আমাদের দাওয়াতের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে।
এই জায়গাগুলোতেই আমাদেরকে ভুল ত্রুটি খুঁজে বের করতে হবে। নবীদের দাওয়াত আর আমাদের দাওয়াতের মধ্যে কি কি পার্থক্য? নবীরা সব সময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করেছে, দাওয়াত দিয়েছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। আল্লাহর নবীও যখন দাওয়াত দেওয়া শুরু করেছে, মক্কার কোরাইশদের টপ লেভেলের সর্দারেরা উপস্থিত হয়েছে, সেখানে দাওয়াতের ঘোষণা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম ডাইরেক্ট, আল্লাহ বলেছে ডাইরেক্ট ফেরাউনের কাছে, কোথাও নয়, এদিক ওদিক থামার দরকার নেই, সোজা ফেরাউনের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। আর আমরা আলেম ওলামা রাষ্ট্রের কাছে গেছি নিজের স্বার্থ হাসিল করতে, দাওয়াত দিতে নয়। গত 16 বছর কি হানাফি কি আহলে হাদিস সকল আলেম ওলামা, এমপি মন্ত্রী মিনিস্টার ওসিডিসি এসপির কাছে গেছে নিজের স্বার্থ হাসিল করতে। ভাই আমার এই কাজটা করা লাগবে, একটু করে দিন। ভাই আমার এত বড় সংগঠন আছে, এত বড় দল আছে, আমার এটা করার দরকার, একটু করে দিন। রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নির্ভেজাল ইসলাম নিয়ে, নিষ্কলুষ ইসলাম নিয়ে, নিঃস্বার্থ ইসলাম নিয়ে আঘাত করবে, এরকম মায়ের সন্তানের জন্মই হয়নি। নিঃস্বার্থভাবে আঘাত করবে রাষ্ট্রের কেন্দ্রে, কোনো স্বার্থ নাই, আমার এই কাজটা করে দিতে হবে ভাই, এটা একটু দেখেন, এগুলো না, ডাইরেক্ট আপনি যেটা করছেন সেটা ভুল করছেন, অন্যায় করছেন, ফিরে আসতে হবে। আপনি মুসলিম, আপনাকে সংশোধন হতে হবে। এরকম নিঃস্বার্থ দাওয়াত কেউ নিয়ে যায়নি। নবীরা নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যেতেন, রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতেন। এই জন্য নবীদের সাথে লড়াই শুরু হয়ে যেত, আমাদের সাথে লড়াই শুরু হয় না। এইরকম নবীদের দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের এরকম অসংখ্য পার্থক্য আছে, যেই পার্থক্যগুলোর কারণে আমরা সঠিকভাবে দাওয়াতি কাজ করতে পারছি না। 1 নাম্বার ন্যায়পরায়ণতা, 2 নাম্বার দাওয়াতি কাজ, 3 নাম্বার সোশ্যাল জাস্টিস। এটা আজকে নতুন তত্ত্ব যুক্ত করে দিলাম। এই বিষয়ে এর আগেও বক্তব্য দিয়েছি, কিন্তু এই পয়েন্টটা উল্লেখ করিনি। সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার আবার কি? আল আদাবুল মুফরাদ খুলে দেখেন, আল আদাবুল মুফরাদে ইমাম বুখারীর লেখা একটা বই ধারাবাহিক উল্লেখ করতে থেকেছে সমাজে আপনি কেমনে চলবেন। তার প্রত্যেকটা এমন ছোট 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 অধ্যায়। বাপ মায়ের সাথে ভালো ব্যবহার, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, ইয়েতিমের হক, আত্মীয় স্বজনের হক, সন্তান সন্ততির হক, স্ত্রীর হক, এই রকম বলতে 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 বিশাল বই। মানে সমাজের প্রত্যেকটা স্তরে কি হতে পারে। সমাজ মানে কি? কয়েকটা পরিবার মিলে একটা সমাজ, পাড়া প্রতিবেশী মিলে সমাজ, পাড়া প্রতিবেশীর সাথে কি হবে, আত্মীয়ের সাথে কি হবে, বাপ মায়ের সাথে কি হবে, ভাই বোনের সাথে কি হবে, প্রত্যেকটা বিস্তর তুলে ধরেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছে সূরা হুজরাতের মধ্যে, যে সমাজ কেমনে চলবে। গীবতের কথা তুলে ধরেছে, গোয়েন্দাগিরির কথা তুলে ধরেছে, ঠাট্টা মশকরা উপহাসের কথা তুলে ধরেছে। সোশ্যাল জাস্টিস মানে সামাজিক ন্যায় বিচার। ব্রিটিশরা যখন, এই তত্ত্বটা কেন দিচ্ছি এটা একটু বুঝতে হবে। ব্রিটিশরা যখন ক্ষমতা দখল করলো, মুসলমানেরা যখন দেখলো যে ক্ষমতায় আমরা তাদের সাথে পাচ্ছি না, তখন মুসলমানের একটা ছোট্ট বুদ্ধি অবলম্বন করলো, যে বুদ্ধি এখনও আপনারা অবলম্বন করতে পারবেন কিন্তু করেন না। তিতুমির এটাই করেছে, হাজী শরীয়তুল্লাহ এটাই করেছে, সৈয়দ আহমদ বেরলভী এটাই করেছে, শাহ ইসমাইল শহীদ এটাই করেছে। সেটা কি? ডিসেন্ট্রালাইজেশন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ঠিক আছে, তুমি দিল্লিতে বসে আছো, দিল্লিতে বসে থাকো, আমার ছোটনায় কি হচ্ছে এটা কি আর দিল্লিতে বসে থেকে সবসময় ব্রিটিশ সরকারের দেখার ক্ষমতা আছে? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? আমার দেবিদ্বার, বুড়িচং, কোরপাই, ছোটনা এই অঞ্চলে কি হচ্ছে ওই দিল্লিতে বসে থেকে ব্রিটিশের পুলিশের 24 ঘন্টা তদারকি করার ক্ষমতা নাই। তাহলে আমি অন্তত আমার সমাজে ইসলাম প্রতিষ্ঠা রাখব। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? যে আমি অন্তত আমার সমাজে কি প্রতিষ্ঠা রাখব? একটু কথা বলেন, কি প্রতিষ্ঠা রাখব? ইসলাম কিভাবে প্রতিষ্ঠা রাখবেন সেটাও বলে দিচ্ছি। সমাজে কিভাবে আপনি ইসলাম প্রতিষ্ঠা রাখবেন। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, প্রত্যেক নবীর বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। তো আপনার গ্রামে একটা মেয়ের বিবাহ হচ্ছে ডিমান্ড, যৌতুকের সাথে,
তো আপনি ইমাম সাহেব কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহ পড়াচ্ছেন, আমাকে উত্তর দেন। আপনারা মুসলমান নাম নিয়ে কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহে অংশগ্রহণ করছেন, উত্তর দেন। আপনি জেনে বুঝে, ইমাম সাহেব জেনে বুঝে, নামাজি মুসলমানেরা জেনে বুঝে, হাজি মুসলমানেরা জেনে বুঝে, ওমরাকারী মুসলমানেরা জেনে বুঝে, দানবীর মুসলমানেরা জেনে বুঝে, হুজুর আলেম মুসলমান জেনে বুঝে সমাজে অন্যায় করছে। তাহলে এই গোলাম থাকবে না, এই জাতি গোলাম থাকবে না, তো কে গোলাম থাকবে? ওই অন্যায়ের প্রতিবাদ করেন। এটা অন্যায় হচ্ছে, প্রতিবাদ করেন। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। আপনার সমাজে অন্যায় হতে দিয়েন না। বাংলাদেশের কোনো একটা সমাজ যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলাদেশের কোনো একটা দল যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায়, কোনো একটা মাদ্রাসা যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় যেখানে শতভাগ ন্যায় বিচার আছে, ওখান থেকে ইসলামের উত্থান হবে। ওখান থেকে কিসের উত্থান হবে? ইসলামের উত্থান হবে। সম্মানিত উপস্থিতি, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার। গত 16 বছর আওয়ামী লীগের সরকার বা গত 16 বছর যে ফ্যাসিজমের সরকার ছিল, তারা গ্রাম পর্যন্ত, পাড়া পর্যন্ত দলীয়করণ করেছে, করেনি? তথা একদম গ্রাম পাড়ায় যদি কোনো সালিশ হয়, সেটাও ওই দলের নেতার মাধ্যমে, ঘুষের মাধ্যমে সালিশ হতে হবে। কিন্তু যখন এই সরকার বিদায় নিয়েছে, তখন এই জায়গাগুলো শূন্য। গ্রাম পর্যায়ে পাওয়ার শূন্য, পাওয়ার খালি হয়ে গেছে। সেই পাওয়ারটা আপনারা মুসলমানেরা বসে বসে আর এক দলের হাতে দিয়ে দিচ্ছেন। আমি যদি বুঝাতে না পারি, এটা আমার ব্যর্থতা। এখন সারা বাংলাদেশের গ্রাম পর্যায়ে ক্ষমতা শূন্য। কেননা গত 16 বছর যেই ফ্যাসিজম ছিল, সেই ফ্যাসিজম বিদায় নিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মুসলমানেরা বসে বসে অন্তত তাদের গ্রাম পর্যায়ের ক্ষমতা আর এক দলের হাতে তুলে দিচ্ছে। যেখানে যান সেখানেই শোনা যাচ্ছে, ভাই আগে তারা এসে চাঁদা নিত, এখন এরা চাঁদা নিচ্ছে। তাহলে তো সামাজিকভাবে অন্যায়, অবিচার আপনারা প্রতিষ্ঠা রেখেছেন। এখন কেন একটু বুক চেতিয়ে বলতে পারেন না, না আমার গ্রামে অন্যায় হবে না? এখন তো কেউ নাই। এখন তো আপনার গলা টিপে ধরবে এইরকম কোনো শক্তি নাই। তাহলে কেন আপনি আপনার গ্রাম পর্যায়ে, কেন মসজিদের ইমাম, কেন গ্রামের মাদ্রাসা অন্তত গ্রামের সালিশের দায়িত্বটা নিচ্ছে না? ভাই নেয়নি? ব্রিটিশ আমলে পঞ্চায়েত হয়নি? আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার শিক্ষকেরা সালিশ করেনি? মসজিদের ইমাম সালিশ করেনি? করেছে। ব্রিটিশ আমলে ডিসেন্ট্রালাইজেশন এই কারণেই হয়েছে, বিকেন্দ্রীকরণ এই কারণেই হয়েছে। হাজি শরীয়তুল্লাহরা গ্রাম পর্যায়ে ইসলামী সালিশ প্রতিষ্ঠা করেছে, ইসলামী বিচার প্রতিষ্ঠা করেছে। এই যে ক্ষমতার শূন্যতা, এই ক্ষমতার শূন্যতাই হচ্ছে আপনাদের জন্য সুযোগ। আপনাদের গ্রাম পর্যায়ে সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, মসজিদ কেন্দ্রিক সমাজকে শক্তিশালী করতে হবে। মসজিদ কেন্দ্রিক সমাজ শক্তিশালী হবে, তার 1 নম্বর ভিত্তি কি? সমাজে অন্যায় হতে দেওয়া যাবে না। তার একটা অন্যায়ের উদাহরণ দিয়েছি, যৌতুক। এরকম আরও কত অন্যায় হয় সমাজে, গ্রামে। একদল যুবক যদি দাঁড়িয়ে যায়, এই পাওয়ার শূন্যতার অবস্থায় একদল 10টা যুবকও যদি দাঁড়িয়ে যায়, আমার গ্রামে অন্যায় হতে দিব না। কিসের উমুক দল তুমুক দলের নেতা? সালিশ হবে ন্যায়ের সাথে, বিচার হবে ন্যায়ের সাথে, বিয়ে শাদী হবে ন্যায়ের সাথে। প্রতিষ্ঠা করেন, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও অনেক পয়েন্ট ছিল যা অন্যান্য বক্তব্যে আলোচনা করেছি। আজকে আপনাদের আমি ধৈর্যচ্যুতি চাচ্ছি না। আমার ছোট ভাই আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আল আজহারি সে উপস্থিত হয়েছে। আমি চাই যে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি না করে তার বক্তব্য পর্যন্ত শুনে অতঃপর বিদায় নেবেন। তার আগে জরুরি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। আগামী 13-14 ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে ভারত, পাকিস্তান, সৌদি আরব 3 দেশেরই আলেম ওলামা থাকবে। এক ব্যতিক্রম সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে উক্ত সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত, মাসিক আল ইতেসাম নিয়মিত পড়বেন। সম্পাদকীয়তে যা বলছি তার বেশিরভাগই সম্পাদকীয়তে লেখা আছে। সম্ভবত গত মাসের আগের মাসের সম্পাদকীয় আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব। মাসিক আল ইতেসাম নেবেন এবং নিয়মিত সম্পাদকীয় পড়ার চেষ্টা করবেন। এই মাসের সম্পাদকীয় আছে দামেস্ক বিজয়, মুসলিম উম্মাহ